সম্মানিত দর্শক, গ্রাম এখন আগের মতো গ্রাম নাই, গ্রাম এখন ধীরে ধীরে শহরে পরিণত হচ্ছে। গ্রামগঞ্জেও এসে দেখা যায় যে চীনের আধুনিকায়নের ছোঁয়া গ্রামের কৃষিকাজেও লেগে পড়েছে। একটা সময় আমরা দেখতাম বিচুলি বা গরু বা ছাগলের জন্য যেই খাবারগুলো কাটা হতো সেগুলো গ্রামের মানুষরা বটি দিয়ে কাটতো, যেটাকে গ্রামের ভাষায় বলা হয় সানি কাটা। এখন গ্রামেও পৌঁছে গিয়েছে আধুনিকায়নের মেশিন। চীনের সেই আধুনিকায়নের মেশিন এখন গ্রামেও পাওয়া যাচ্ছে। ভাই, কতদিন যাবত এই কাজ করেন আপনি? তা 8 বছর। 8 বছর। আচ্ছা, এটা কিভাবে আপনি এটা লেনদেন নির্ধারণ করেন, মানে কিভাবে টাকাটা আপনি নেন? এটা ভিজিটিং কার্ড দেওয়া আছে প্রতি বাড়ি বাড়ি। এই যখন যার বিচুলি কাটার প্রয়োজন হয় তখন সে ব্যক্তি ফোন দেয়, দিলি ফোন মোতাবেক আমি সে বাড়িতে চলে যাই। যাওয়ার পরে বিচুলি কাটি। এই বিচুলি ছোটো ছোটো তাড়ি বাঁধা আছে। 80 তাড়ি 20 টাকা, অর্থাৎ 25 পয়সা এক এক তাড়ি পড়ে। এই 25 পয়সা তাড়ি কাটি প্রতিদিন পার ডে ইনকাম হয় 1000 থেকে 1200 টাকা, 1500 টাকা এরকম আপনার? জি। আচ্ছা, তো এটা কি এই যে মেশিনটা আমরা দেখলাম, এই মেশিনটা আমরা দেখতে পাচ্ছি যে ব্লেড একদম যখন আপনি বিচুলিগুলোকে ভিতরে দিয়ে দিচ্ছেন ওই অনেকটা হলারের মতন। চাল বা গম যখন হলারে দেওয়া হয়, ওই চাল গমগুলোকে পিষে যেভাবে রিফায়ারিং করে চাল বা আটাতে পরিণত করা হয় গম থেকে, ঠিক এরকম হলারের মতন দেখতে পাচ্ছি। খুবই ধারালো একটা ব্লেড। এটা আসলে কখনো ইনসিডেন্ট হয় কিনা বা এখানে হাত দিলে কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, এটা অনেক রিস্কের কাজ, তবে সাবধানে করতে হয়। বেশ সাবধানে কাটলে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে আর কি। এনক্রেস কোনো সময় যদি এই ব্লেডে আপনার হাত পড়ে যায় তাহলে কি ধরনের বিপদ হতে পারে? হাত পড়ে গেলে মনে করেন যে এই বিচুলি যতটুকু ছোট ছোট কাটা যাচ্ছে, হাতও অতটুকু ছোট ছোট হয়ে যাবে আর কি। মুহূর্তের মধ্যে ছোট ছোট মুহূর্তের মধ্যে ছোট ছোট হয়ে যাবে। অনেক রিস্কের কাজ, ঠান্ডা মাথার কাজ আর কি। খুব সাবধানে কাটতে হবে যাতে বিপদ আপদ কম হয়, সাবধানে কাটতে হবে আর কি। তো মানুষের তো ব্যাপকভাবে দেখছি এটা উপকার হচ্ছে। আপনি এই যে খুব মুহূর্তের মধ্যে দেখলাম যে আপনি প্রচুর পরিমাণের আপনি বিচুলি কেটে ফেললেন, অথচ এই বিচুলিগুলো কাটতে হলে একটা মানুষের আমার মনে হয় তার প্রায় 1 সপ্তাহ লাগতো, আপনি মুহূর্তের মধ্যে চোখের পলকে কেটে ফেললেন। এই মেশিনে দেখা যায় 10 মিনিটে যে কাজ করা যাবে, একজন ব্যক্তির হাতে ওই বিচুলি কাটতে গেলে 5 থেকে 7 দিন লাগবে। এই মেশিনে তো তেমন কোনো খরচ নাই, আমরা দেখতে পাচ্ছি একটা মোটর লাগাইছেন আর একটা মানে যান্ত্রিক এবং ব্লেড সাথে, তাই তো? এই যে বিদ্যুৎও আপনাকে নিয়ে বেড়াতে হয় না, যখন যে বাড়িতে যান সেই বাড়িতে গেলেই তারা বিদ্যুৎ ব্যবস্থা করে দেয়, তাই তো? হ্যাঁ, এতে খরচ অনেক কম, যদি খারাপ না হয় তবে এতে খরচ কম। একটা ব্লেড কিনলে তা 1 মাস পর্যন্ত যায়। একটা ব্লেডের দাম 400 টাকা। এই 400 টাকা 1 মাসের খরচ আছে। আর জ্বালানি খরচ, যে বাড়িতে বিচুলি কাটা হবে সেই বাড়িওয়ালাদের কারেন্টের মাধ্যমে কাজ করা হয়। তো এতে করে এই যশোর জেলার শার্শা থানায় কি আপনার এই যে কৃষি যে বিষয়টি, যেমন আপনি যে কাজটা করছেন এটা হলো গবাদি পশুর জন্য, যেমন আপনার ছাগল গরুর জন্য এই কাজটি করা হয়। তো এই অঞ্চলে কি ছাগল গরুর চাষের দিন দিন কি মানুষ উৎসাহিত হচ্ছে বা বেশি হচ্ছে কিনা? দেখা যাচ্ছে আগে যে পরিমাণ গরু ছাগল ছিল তার চাইতে বর্তমান আরো বেড়েছে। বর্তমান বেড়েছে কি এই আধুনিকায়নের কারণে নাকি? হ্যাঁ, দেখা যাচ্ছে কষ্ট কম হয় আগের তুলনায়। দেখা যাচ্ছে আগে যে কাজ হাতে করতো মানুষ, পেশি শক্তি চালিত, এখন সে কাজ দেখা যাচ্ছে ইঞ্জিনই হয়। এই জন্য দেখা যাচ্ছে পরিশ্রম কমে গেছে, এই জন্য গরু ছাগলের পালনের পরিমাণ বেড়ে গেছে। তার মানে দেশ স্বাবলম্বী হবে আগামীতে মনে হয়? আশা করা যায়।